বলেছেন কর্ম। কর্ম অর্থাৎ কাজ। এক্ষেত্রে কাজটাকে আমরা কর্ম হিসেবে উনি আলোচনায় এনেছিলেন। তো কাজ আমাদের চরিত্রের উপর কিভাবে বিস্তার করে প্রভাব। বিবেকানন্দের কথা অনুযায়ী আমরা যদি ভালো কাজ করি, অর্থাৎ আমরা যদি আমাদের কাজের যে পরিমাণ তার মধ্যে ভালো কাজের সংখ্যা বাড়াতে থাকি, তাহলে তার সমষ্টি স্বরূপ আমাদের ভালো অভ্যাস গঠিত হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন কাজের সমষ্টি হলো অভ্যাস এবং অভ্যাসের সমষ্টি হলো চরিত্র। অর্থাৎ আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আমরা আমাদের মনের মতো একটা চরিত্রের মানুষ হয়ে উঠবো, কিন্তু আমরা সেটা সবসময় পেরে উঠতে আমরা ব্যর্থ হই, সবসময় সফল হই না। এর কারণস্বরূপ তিনি বলছেন আমাদের মনটা সংযত নয়, অর্থাৎ মনকে সংযত করতে হবে। যাই হোক, এটা একটা অন্য বিষয়। তো আমরা যে সূত্রের কথা বলছিলাম, যেটা তার প্রদত্ত, তার দেওয়া, সেই সূত্রটা হলো ভালো কাজের সমষ্টি হলো ভালো অভ্যাস এবং ভালো অভ্যাসের সমষ্টি হলো ভালো চরিত্র। অর্থাৎ ভালো কিংবা খারাপ, ভালো চরিত্র